অসভ্য ছেলে দেখো, ইচ্ছে করে কিন্তু ক্যামেরার সামনে এসে এটা এরকম করলো, ডোন্ট মাইন্ড, ঠিক আছে? সবাইকে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাজওয়ালের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। এই গুড মর্নিং বলো, বলো গুড মর্নিং জোরে। ও সবসময় মর্নিংই বলে। যাই হোক, এখন দেখো কটা বাজে, 9:30 বাজে। আমি কিন্তু সকালবেলা একবার উঠেছি জানো তো, 7:30টার সময় উঠে শ্বশুরমশাইকে খেতে দিলাম, খেতে দিয়ে টিফিন গোছগাছ করে দিয়ে আবার শুয়ে পড়েছি। তারপরে এই যে 9:30টার সময় উঠলাম, এখন করব চা। শ্বশুরমশাই তো নিজের জন্য চা করে নিয়েছে, এখন একটু চা করব ভাবছি। আমিও একটু মানে হাফ কাপ চা নেব, নিয়ে তার সাথে গোটা 10 বিস্কুট খাবো। খিদে পেয়ে গেছে। আর আমার শ্বশুরমশাই দেখো চিনির কৌটোটা কোথায় রেখেছে। চিনির কৌটোটা রাখার যেটা জায়গা বলো তো তোমরা। এবারে এখানে পিঁপড়েগুলো যদি বাই চান্স ফ্রিজের ভেতরে ঢুকে যায়, যদিও বা ফ্রিজের মধ্যে কিছুই নেই। তোমরা কারা কারা চা খাবে চলে আসো। চায় 5 টাকা চায়। একটুখানি জানো তো মজা করতে হয়, মজা না করলে কি ভালো থাকা যায়? প্রচণ্ড থেকে প্রচণ্ডতম খিদে পেয়েছে, প্রচণ্ডতম। এই যে সকালবেলার পরে যে 1-1.5 ঘন্টা ঘুমোনো, এই ঘুমোনোটার যে কি মানে স্যাটিসফ্যাকশন, শান্তি, যারা একবার ঘুমিয়ে দ্বিতীয়বার ঘুমায় তারাই বুঝবে। এটি রাস্তা করে ধরো বর খেলে 2টো বিস্কুট, আমি খাবো 4টে বিস্কুট। সো ডোন্ট মাইন্ড। 4টে বিস্কুট না খেলে কি পেট ভরবে? পেট ভরবে। একসাথে ভাঙতে পারবো? 1 2 3 4। বাবা আমার বর এখন চলে যাচ্ছে কাজে কাজে কাজে। এরে কখন আসবে গো? দেখবে এক্ষুনি মুখ করবে। কখন আসবে? 6টা না 5টা? ও 3টের সময় চলে আসবে। दरवाजा बंद, अब हम है अकेला, सारा का सारा दिन, पूरा का पूरा दिन। अब हम क्या करेंगे? অনেক জামা কাপড় কাচতে হবে। क्या करेंगे মানে রান্না এবেলা কিছু করবো না, একটু ভাত আছে, ওটা জল ঢেলে খেয়ে নেবো। আলু ভাজা করতেও পারি, নাও করতে পারি, ওটা পান্তাটা খেয়ে নেবো, রান্না করবো না। আর রাতের জন্য ছোলার ডাল ভিজিয়ে রেখেছি। চা করার সময় ছোলার ডালটা ভিজিয়ে রাখলাম। রাতে হবে ছোলার ডাল আর লুচি। যারা খাবে চলে আসো। আর এখন প্রচুর জামা কাপড় আমার ভেজাবো, ভিজিয়ে এখন একটুখানি মি টাইম কাটাবো, তারপরে সেই জামা কাপড়গুলোকে কাচবো। আমি কেন বারবার প্রেমে পড়ে যাই। ওয়েদারটা কিন্তু প্রেমে পড়ার মতনই হয়ে গেছে, একদম গরম কমে গেছে। আমার স্নান হয়ে গেছে, আলু ভাজা করেই স্নান করতে চলে গেছি। কারা কারা পান্তা ভাত দিয়ে আলু ভাজা খাবে চলে আসো, আর সাথে এরকম লাল লাল লঙ্কা ভাজা। আমি পান্তা ভাতটা বাড়ছি আর মনে মনে ভাবছি, এই পান্তা ভাত শব্দটা শুনলে, পান্তা ভাতের খাওয়া, পান্তা ভাত ব্যাপারটা শুনলেই অনেকে আগে নাক সিটকাতো, আর এখন কি যুগ পড়েছে। এই পান্তা ভাত রেস্টুরেন্টে গিয়ে অর্ডার করে খাচ্ছে লোকজন। বেশ কয়েকদিন ধরে যবে থেকে বেশি গরম পড়েছে তবে থেকেই অনেক ভিডিও দেখলাম, পান্তা ভাত নাকি রেস্টুরেন্টে গিয়ে খেতে হবে। মানে যা যা ঘরে পাওয়া যায়, আলু সেদ্ধ আর বড়া ভাজা, পান্তা, এগুলো নাকি রেস্টুরেন্টে গিয়ে 100 টাকা 150 টাকা দিয়ে কিনে মানুষ খাচ্ছে। ভাবো 1:45 বাজে, সকালবেলা যেহেতু ওই শুধু 4টে বিস্কুট খেলাম, খিদে পেয়ে গেছে, খেয়ে নিই, তারপরে আবার পরে তোমাদের সাথে বকবক করবো। আর আজকে সারাদিন খাবো আমি ভিলেজ ফুড। এখন খাচ্ছি পান্তা, আর একটু পরে খাবো আরও একটা ভিলেজ ফুড। দেখতে থাকো। আর যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, টুক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দাও। এখন কি খাচ্ছি জানো? এই দেখো, আজকে আমার পেটে ব্যথা হওয়া থেকে কেউ রুখতে পারবে না। পান্তা খেয়েছি, তারপরে এখন আধ ঘন্টা পরে খাচ্ছি আম মাখা। 2টো আম ছিল জানো তো, একটা আম নরম হয়ে গিয়ে পুরো পেকে গেছে, তারপরে একটু খেয়ে দেখলাম বেশ মিষ্টিও, সেটা এমনিই শুধু শুধু খেয়ে নিলাম। আর এই আমটা আর রাখলাম না, এই আমটা কি করব মেখে খেয়ে নিচ্ছি।
বাইরে পড়ছে ঝমঝম করে বৃষ্টি। আমার বর নিয়ে যায়নি ছাতা। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 6:45। সেই যে বর অফিস গেছে, আজকে কটায় বেরোলো বলে তো, তখন মনে হয় 11টা বাজে। তখন থেকে আমি সারাদিনই একা, আর ওই যে পান্তা খেয়ে জম্পেস দিয়েছি ঘুম। আর এই যে কখন উঠলাম বলো তো, 6:10 বাজে, তখন উঠলাম। উঠে সন্ধে টন্ধে দিলাম, বাইরের দরজা খুলে দিয়ে আসলাম। আর ভাবলাম ডালটা সেদ্ধ করে রাখি। ছোলার ডাল তো বেশিক্ষণ ভিজিয়ে রাখলে আবার গলে যাবে, তাই জন্য ওই যতক্ষণ ভিজেছে সেদ্ধ করে রাখলাম। দীপ আসার সময় অফিস ফেরত ময়দা নিয়ে আসবে। সকালে তো বললামই আজকে হবে লুচি ছোলার ডাল। ডালটা সেদ্ধ করা থাকলো। আর এখন ফোড়ন দিয়ে রাখতে পারতাম, কিন্তু বেকার ঠান্ডা হয়ে যাবে। ফোড়ন দিতে আর কতক্ষণ, 1 মিনিটও লাগে না। তো কি হবে তাতে, যখন খাবো তখনই ফোড়ন দিয়ে নেব। তাহলে ছোলার ডালটা গরম থাকবে, ভালো লাগবে সবার খেতে। গরম গরম ফুলকো ফুলকো লুচি, সাথে গরম গরম ছোলার ডাল। আমি যেরকম করে বলছি ততটা ভালোবাসি না, লুচিও অতটা ভালোবাসি না, ছোলার ডালও অতটা ভালোবাসি না। তো যাই হোক, মানে আমি না ভালোবাসলে কি হবে, যারা তোমরা দেখছো তারা হয়তো ভালোবাসো। তো যারা খেতে ভালোবাসো লুচি ছোলার ডাল, চলে আসো। সাথে দেবো বোঁদে। ও দিককে বোঁদে আনতে বলতে হবে, দাঁড়াও। এখন কটা বাজে? 7:05। তোমার খাওয়া হয়ে গেছে? আজকে আমার পেটে ব্যথা হাওয়া দেখি কেউ উঠতে পারবে না। সকালে শুকনো লঙ্কা দিয়ে পান্তা খেয়েছি, তারপরে শুকনো লঙ্কা দিয়ে আম মাখা খেয়েছি, এখন আবার খাচ্ছি তেলে ভাজা। এদি তোমার আম মাখা নেই, তার কারণ হচ্ছে 2টো আম ছিল, একটা আম পেকে গেছিলো, সেটাও আমি খেয়ে নিয়েছি। আর একটা আধ পাকা ছিল, তোমার ভালোও লাগতো না, অল্প একটু হয়েছিল, আমি খেয়ে নিয়েছি। তোমাকে পরের দিন বাজারে যাবো যখন, তখন আনবো, এনে করবো। রবিবার তো শনিবার এনেছিলাম আমটা, কাঁচা আমটা, যে রবিবার দীপার আমি মেখে খাবো। ও আম মাখা খেতে খুব ভালোবাসে, আমিও যেমন ভালোবাসি। কিন্তু রবিবার দিনটা এবারে না খুব বাজে গেছে আমাদের। তো সকালবেলা ঘুম থেকে উঠেই ভীষণ বাজে গেছে। তো সেই কারণে আর আম মাখা খাওয়া পুরো মাথায় উঠে গেছে, তো খাওয়া হয়নি। আর তারপরে সোমবার বাড়ি চলে গেলাম, তারপরে আজকে মঙ্গলবার সন্ধেবেলা এলাম, আর আজকে বুধবার, হচ্ছে ব্যাপার। আজকে জানি না কেন একটা লুচিও ফুললো না, একটা লুচি। শ্বশুরমশাইকে 5টা দিলাম, আমি আমার জন্য 4টে করলাম, বরের জন্য 8টা করলাম। এই এতগুলো লুচির মধ্যে একটা লুচিও ফোলেনি আজকে। হতে পারে অন্য একটা কড়াতে করেছি, জানো তো, কড়াটা খুব ছড়ানো। আর কত তেল দেবো বলো তো? না, তোমার জন্য সারপ্রাইজ, আলু ভাজা সারপ্রাইজ। আর কি যেন বলছিলাম, রান্নাঘরে আরও কাজ আছে। আজ থেকে 15 দিন আসবে না হচ্ছে কাজের দিদিটা। তো নতুন লড়াই, 15 দিন শুরু। নো প্রবলেম। কাজে, পরিশ্রমে, অভাবে শ্যামলী কষ্ট পায় না, দুঃখ পায় না, কিছুই পায় না। শুধু বেইমানি যারা করে তাদের বেইমানি করলেই আমার দুঃখ লাগে, বুঝলে? তো চলো, আজকে 9:30টার সময় লুচি খেয়ে নিচ্ছি, তো ঠিক 12টার সময় আবার খিদে পেয়ে যাবে। দেখো আমার বর এখন এলো, কটা বাজে দেখবে? ওই দেখো 12:25 বাজে। সত্যি। আর আমার বর একটা নতুন নাটক কি শিখেছে জানো? বরের দিকে যদি বেশিক্ষণ, বরের ধরো মুড নেই ক্যামেরার সামনে আসার, ও পট করে জামাটা তুলে দেয়, জানে জামাটা খুলে ফেলবো, শ্যামলী আর আমার দিকে ক্যামেরা তুলে ধরে রাখবে না। এত শেয়ানা, ওর মাথায়, ও নিজেই জানে না যে ওর মাথায় ও কী চলে, সেটা কিন্তু আমি হাসছি। ও কিন্তু এইটার জন্যই ফট করে গেঞ্জিটা তুলে দেয়। তো যাই হোক বন্ধুরা, আমার কিন্তু এদিকে সব রান্নাঘর পরিষ্কার টরিষ্কার করা হয়ে গেছে, মুখে ক্রিম টিম মাখা হয়ে গেছে, চুল বাঁধা হয়ে গেছে, এভরিথিং ইজ ডান। তো আজকে ব্লগটাও এই অবধি ডান। যদি এই ছোট্ট ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো, পজিটিভ থেকো, আনন্দে থেকো। আর আমাকেও একটু আনন্দ দিও তোমাদের লাইক আর সাবস্ক্রাইব আর কমেন্টে দেওয়া। ঠিক আছে? বাই বাই, গুড নাইট।